দর্শকই খেলার প্রাণ, কিন্তু যুদ্ধের দামামা চেপে ধরেছে এই প্রাণের স্পন্দন, যার ফলে আসন্ন পিএসএল এবার রং হারাবে তা নিশ্চিত। যদিও দর্শক শূন্য স্টেডিয়ামে পিএসএল আয়োজন নিয়ে উদ্ভট যুক্তি দাঁড় করিয়েছে খোদ পিসিবি। পাকিস্তান ক্রিকেটের দাবি মধ্যপ্রাচ্য সংকটের কারণে তাদেরই অবস্থান। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে তেল সংকট তৈরি হয়েছে পাকিস্তানে, যার ফলে বেড়েছে দাম। ম্যাচ দেখতে এসে দর্শকদের যাতে অতিরিক্ত খরচ না হয়, এই বিবেচনায় পিসিবি এমন সিদ্ধান্ত নিলেও তা নিয়ে দ্বিমত দর্শকদের। শোনা যাচ্ছে পিএসএল স্টেডিয়ামের ভেতরে দর্শক থাকবে না। দর্শক না থাকলে খেলায় কোনো প্রাণই থাকে না, কারণ দর্শকরাই তো খেলার প্রাণ। আসলে বর্তমানে জ্বালানির দাম অনেক বেশি, পাকিস্তানের সরাসরি প্রভাব পড়ছে, কারণ বিভিন্ন অঞ্চল এবং শহর থেকে মানুষ পিএসএল এর ম্যাচ দেখতে মাঠে আসে। এখন পরিবহন সমস্যা আর জ্বালানির উচ্চ মূল্যের কারণে মানুষ ধীরে ধীরে সরে যাচ্ছে। पीएसएल की जो ग्राउंड होता है वहाँ पे लोग चले आते हैं। हम लोग ग्राउंड আমরা আগে মাঠে গিয়ে খেলা উপভোগ করতাম, কিন্তু এখন টিভিতে খেলা দেখার প্রতি আগ্রহ পাচ্ছি না। আমাদের মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ দেওয়া উচিত, যাতে আমরা সেটা উপভোগ করতে পারি। देख के एंजॉय कर ले। পিএসএল আয়োজনে পাকিস্তানের প্রধান সমস্যা আসলে নিরাপত্তা। ইরান ইসরায়েল যুদ্ধের চেয়েও দেশটির জন্য সবচেয়ে বড় কনসার্ন আফগানিস্তানের সঙ্গে বৈরী সম্পর্ক। এজন্য ভেন্যু সংখ্যা কমিয়ে এনে দুই মাঠে ম্যাচ করবে পিসিবি। আমরা প্রায় 1200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে এসেছি। এখন দেখি পিএসএল এর ম্যাচগুলো বাতিল হয়ে গেছে। এটা ভক্তদের সঙ্গে অন্যায়। আমরা এবং অন্যান্য দর্শকরা সরকারের কাছে অনুরোধ করছি, দূর দূরান্ত থেকে বা কাছের শহরগুলো থেকে যারা এসেছে তাদের জন্য যেন মাঠে খেলা দেখার সুযোগ করে দেয়া হয়। স্টেডিয়াম আমাদের জন্য খুলে দিন। আমরা 1200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছি, এখন আমরা কোথায় যাব? আমি একজন একাডেমি লেভেলের ক্রিকেটার এবং একজন ফাস্ট বোলার। পিএসএল কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে দর্শক ছাড়াই পিএসএল অনুষ্ঠিত হবে, ফলে এবারের পিএসএল খুব নীরব থাকবে এবং এতে কোনো মজা থাকবে না। এদিকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কার মাঝেই পাকিস্তান গেছে বাংলাদেশের 6 ক্রিকেটার। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন সবাই। এস এম ইকবাল, সময় সংবাদ।